আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ভেক্টর রাশি সম্পর্কে আলোচনা। যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেই রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মনে রাখার কয়েকটি টিপস হচ্ছে, এখানে আমি লিখে রেখেছি, কোন রাশির শেষে যদি বেগ থাকে তাহলে সেটি ভেক্টর রাশি, বল উপস্থিত থাকলেও ভেক্টর রাশি, সরণ উপস্থিত থাকলে ভেক্টর রাশি, ক্ষেত্র উপস্থিত থাকলে ভেক্টর রাশি, তীব্রতা অথবা প্রাবল্য উপস্থিত থাকলে ভেক্টর রাশি। তাহলে কোন রাশির শেষে যদি বেগ, বল, সরণ, ক্ষেত্র, তীব্রতা এবং প্রাবল্য উপস্থিত থাকে তাহলে আমরা বলবো সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন বেগের ক্ষেত্রে যদি বলি, ভরবেগ, কৌণিক ভরবেগ, গড় বেগ, এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি। এরপর আছে বল, মহাকর্ষ বল, ঘর্ষণ বল, কেন্দ্রমুখী বল, এই সব হচ্ছে ভেক্টর রাশি। সরণের ক্ষেত্রে সরণ, কৌণিক সরণ, এগুলো ভেক্টর রাশি। ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এই সবগুলো কি রাশি? ভেক্টর রাশি। তীব্রতা এবং প্রাবল্য দিয়ে আছে, তড়িৎ তীব্রতা আর হচ্ছে তড়িৎ প্রাবল্য। মাত্র এই কয়েকটা জিনিস মনে রাখলে আমরা ভেক্টর রাশিগুলোকে খুব সহজেই মনে রাখতে পারবো। তাই কি কি মনে রাখতে হবে? কোন রাশির শেষে বেগ, বল, সরণ, ক্ষেত্র, তীব্রতা অথবা প্রাবল্য যদি উপস্থিত থাকে তাহলে সেই রাশিগুলোকে আমরা বলে নেব বা সেই রাশিগুলোকে আমরা ধরে নেব হচ্ছে ভেক্টর রাশি।